এখনো কাজ করছো? আজকে সন্ধ্যাবেলা পার্টি আছে, তাড়াতাড়ি করে বাড়ি যাও, ফ্রেশ হও, রেস্ট নাও, তারপরে সুন্দর করে সাজুগুজু করে চলে এসো। তাড়াতাড়ি আসবে, দেরি করবে না। দেরি করলে আমি কিন্তু আবার খুব রাগ করব। ম্যাডাম বলছিলাম কি, আজকে আমার বাড়িতে একটু মানে ওই কাজ আছে বুঝলেন। আর তাছাড়া আমি কখনো এরকম পার্টিতে যাইনি, এসব পার্টির আদব কায়দাও আমি জানি না। উফ, কোনো এক্সকিউজ দিলে হবে না দীপু, তোমাকে আজকে পার্টিতে আসতেই হবে। বলেছিলাম না, না করার কোনো জায়গা নেই। এত বড় পার্টিতে আসার জন্য সেরকম জামা কাপড়ও তো আমার কাছে নেই, কিন্তু এই কথাটা তো বলাও যাবে না। দীপু, আমি জানি তুমি কি ভাবছো। তোমার প্রবলেম আমি এক্ষুনি সলভ করে দিচ্ছি। টানটানা, তুমি আজকে সন্ধেবেলা এই ব্লেজারটা পরে আসবে। এই না, ধরো ধরো, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। লেট করবে না কিন্তু। বাই। এটা কার জামা? আগে তো দেখিনি। এই জামাটা এই অফিস থেকে খুশি হয়ে আমার কাজে গিফট করেছে। আচ্ছা, আপনি এখন আবার অফিসে যাচ্ছেন? হ্যাঁ, বলেছিলাম তো তোমাকে। আচ্ছা নীলা, আমার রাতে ফিরতে দেরি হবে। হ্যাঁ, আমি খাওয়া দাওয়াটা ওখানেই করে নেবো, তুমি খেয়ে নিও, অপেক্ষা করো না যেন। আসছি। আপনাকে এত অচেনা লাগছে কেন ছোটদা? আপনি তো এরকম নন। আপনি কেমন একটা অন্যরকম ব্যবহার করছেন কেন? মা কালী, আজ যেন কোনো ভুল না করে আমার মনটা যেন শান্ত থাকে। আমি যেন মন দিয়ে শুধু গানটাই গাইতে পারি। আমি জীবনে উন্নতি করতে চাই, আমাকে উন্নতি করতেই হবে, না হলে ছোটদাদাবাবু আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। ওনাকে ছাড়া যে আমি বাঁচবো না। মানুষটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। আমি সব লড়াই লড়ছি, সব লড়াইয়ে জিতছি, কিন্তু জীবনের আসল লড়াই, স্বামী স্ত্রীর সম্পর্কের লড়াইতে বারবার হেরে যাচ্ছি আমি। আমাকে জিততে হবে, জিততেই হবে। শক্তি দাও আমাকে। এই তো এসে গেছে, চলো ভিতরে চলো। নীলা, আজকেও অন্যমনস্ক। ক্লিয়ার করে বলো তো, তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে? স্যার আসলে আমার কাছে লুকোনোর চেষ্টা করো না, তুমি মন খুলে আমার সাথে শেয়ার করতে পারো। স্যার আমার মনে হয় দীপু, মানে আমার স্বামী, উনি কোনো ফাঁদে পড়েছেন। আজ উনি অফিসে যাওয়ার নাম করেই বেরিয়েছেন, কিন্তু আমার মন বলছে উনি অফিসে যাননি, অন্য কোথাও গেছেন। যতক্ষণ না আমি সত্যিটা জানতে পারছি না, ততক্ষণ কিছুতেই আমার মন শান্ত হচ্ছে না। সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এত দুশ্চিন্তা করছো? আচ্ছা, আজকে তোমাকে গান গাইতে হবে না। আজকে বরং তুমি তোমার এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করবে। আমি তোমায় হেল্প করব। বলো কোথায় তোমাকে ড্রপ করতে হবে, আমি সেখানে ড্রপ করে দিচ্ছি।
আপনি এটা মন থেকে বলছেন স্যার? আপনি রাগ করছেন না তো? একটু না। কোথায় যাবে বলো? হেজিটেট করো না নীলা। আমি যাকে নিজের ছাত্রী বলেছি, সেই ছাত্রী যাতে ঠিক করে আমার শিক্ষা গ্রহণ করতে পারে, জীবনে এগিয়ে চলতে পারে, সেটা দেখাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে নাকি? চলো। আরে আসুন আসুন। স্যার, নীলা, 5 বছরের শেষ দিনে তোমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে কাটানো উচিত ছিল। আমি চেয়েও সেটা করতে পারলাম না। আমি বাধ্য হলাম এখানে আসতে। তোমরা কেউ আমাকে ভুল বুঝো না। আমি যা করছি তোমাদের সবার ভালোর জন্য করছি। বিশ্বাস করো, আমি হয়তো তোমাকে সবটা বুঝিয়ে বললে তুমি বুঝবে। হাই হ্যান্ডসাম। You are looking crazy. হ্যাঁ, দুর্দান্ত দেখতে লাগছে তোমাকে। এত রাতে এখানে কি চাই? কাউকে খুঁজছেন নাকি? হ্যাঁ, আমার স্বামী অফিসে। না না, অফিসে কেউ নেই, সবাই পার্টিতে গেছে। পার্টি? হ্যাঁ, আজ 31st, বছর শেষের পার্টি, সারা রাত চলবে। আচ্ছা, তার মানে আমি ঠিকই ভেবেছিলাম। কিন্তু ছোটদাদা বাবু আমাকে সত্যিটা বললেন না কেন? এই পার্টিটা কোথায় হচ্ছে? ডন টু ডাস্ক রিসর্টে। সেটা কোথায়? ওটা বানতলার দিকে। বানতলা? স্যার, আপনি চলে যান, এখানে কেউ নেই। অফিসের সবাই একটা রিসর্টে পার্টি করতে গেছে। তুমি যাবে না ওখানে? কি হলো? ডোন্ট টু ডাস। আমি রিসর্টটা চিনি, তুমি গাড়িতে ওঠো। আজ আমি অনেক প্রশ্নের উত্তর পাবো। ছোটদাদা বাবু, আপনি আমার থেকে এত কিছু কেন লুকোচ্ছেন? আজ আমাকে জানতেই হবে। কি হলো? এসো। বাপরে বাপ, এত বড় একটা পার্টি! এই, তুই তো আমাকে বলিসনি? ওমা, সে কি? আমি তো তোমাকে বলেছি যে একটা বড় পার্টিতে ইনভিটেশন আছে আমাদের। বড় পার্টি আর এত বড় পার্টির ভেতরে অনেকটা পার্থক্য আছে রে, আমাকে বলবি তো? তাই যদি আমি বড় পার্টির আগে একটা এত বসিয়ে দিতাম, তাহলে তুমি কি করতে পারতি? তুমি আরেকটু বেশি সাজুগুজু করে আসতাম। বর্দি, তখন আমি তোমাকে বলেছি, তখন তোমার বোঝা উচিত ছিল। দেখো, একটা পার্টিতে আমাকে ইনভাইট করা হয়েছে, সেখানে আমি তোমাকে নিয়ে এসেছি। অফকোর্স আমি যে সে জায়গায় তো তোমাকে নিয়ে আসবো না, তাই না? এই মেজো, আমি খুব খারাপ লাগছে দেখতে, তাই না রে? আর্থি লুকিং গর্জিয়াস, ভীষণ ভালো দেখাচ্ছে তোমাকে। আর জাস্ট একটু অ্যাটিটিউড নিয়ে থাকো, হ্যাঁ, নিজের ঠাট নিয়ে থাকো, জাস্ট এনজয় দ্য পার্টি। দূর ডার্লিং, তুমি না কেমন জানি আমি তোমাকে এত ভালো একটা কমপ্লিমেন্ট দিলাম, আর তুমি তো কিছুই বললে না আমাকে। কি বলবো?
কি আবার বলবে? আমাকে দেখতে কেমন লাগছে সেটা বলো। কি হলো বলো না প্লিজ দীপু, চুপ করে থেকো না, স্পিক আউট প্লিজ, বলো ভালো লাগছে না দেখতে আমাকে, প্লিজ বলো। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ ভালোই লাগছে আপনাকে। রিয়েলি? হ্যাঁ হ্যাঁ, ওই রিয়ালি রিয়েলি। থ্যাংক ইউ সো মাচ দীপু, থ্যাংক ইউ। এই জন্য আই লাভ ইউ। তোমরা এখনো এখানে? তোমার বন্ধুরা সব এসে গেছে, যাও ওদের অ্যাটেন্ড করো। পাপা পাপা আমি একা যাব? হ্যাঁ যাও। না পাপা আমি একা যাব না, দীপু যাবে আমার সাথে। আমি কেন যাব? আমি তো চিনিও না আপনাদের বন্ধুদেরকে। আরে বাবা, চেনো না যখন চিনে নেবে দীপু, চিনতে কতক্ষণ? আর তাছাড়া আমার অনেক দিনের ইচ্ছে, আমি আমার সব ফ্রেন্ডসদের সাথে তোমার আলাপ করিয়ে দেব। প্লিজ দীপু চলো না, চলো। দাঁড়িয়ে আছো কেন? যাও, আমার মেয়ে যখন বলেছে তখন যাও। তোমারও সবার সঙ্গে আলাপ করা দরকার। ধীরে ধীরে একটা নতুন পরিবেশের সঙ্গে তুমি পরিচিত হচ্ছ, তোমাকেও তো অ্যাডপ্ট করতে হবে। প্লিজ দীপু আর দাঁড়িয়ে থেকো না, চলো চলো তো, চলো। আমি জানি আপনি কোনো ভুল করবেন না ছোট দাদা, আপনি কোনো ভুল করতে পারেন না, তবু আমার মনটা কেন কিছুতেই শান্ত হচ্ছে না। ঠাকুর, ছোট দাদা বাবুকে রক্ষা করো, ওনার যেন কোনো ক্ষতি না হয়। নীলা, তুমি যাবে না? যাব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আমার পাশে থেকে অনেকটা উপকার করলেন আমাকে। দেখো, ধন্যবাদ পাওয়ার মতো আমি তেমন কিছু করিনি। তুমি যাও। আপনাকে আর ব্যস্ত করব না, আপনি চলে যেতে পারেন। কি রে, তোরা বললি না তো দীপুর সাথে আলাপ করে তোদের কেমন লাগলো? আচ্ছা আগে বল, দীপু কি তোদের কেমন লেগেছে? হি ইজ রিয়েলি হ্যান্ডসাম। আমি জানি আমার চয়েস আগেও কখনো খারাপ ছিল না, ইনফ্যাক্ট এখনো নয়। তাহলে আমাদের একসাথে মানাবে বলছিস? দারুণ মানিয়েছে দুজনকে। কি হলো শুনলে ওরা কি বললো? হ্যাঁ শুনলাম। এক মিনিট দেখি কটা বাজলো। আরে ধ্যাৎ, কটা বাজে দেখে তোমার কি হবে? শোনো, আজকে কিন্তু কোনো তাড়াহুড়ো করা যাবে না, ওকে? বলছি তোর এই ক্লোজ ফ্রেন্ড কবে থেকে তো ক্লোজ হলো বলতো? বলা যাবে না, শুধু এইটুকু শুনে নে, আমরা দুজনে ক্লোজ হয়েছি, বাকিটা আমাদের পার্সোনাল। না না বল না প্লিজ, আমরা তো তোর বন্ধু নাকি? আহা বলছি তো, বলবো না। আচ্ছা বাই দ্য ওয়ে, তোরা ড্রিঙ্ক করছিস না কেন? করার তো ইচ্ছা আছে, কিন্তু সেই থেকে দেখছি তুই দাঁড়িয়েই আছিস, এখনো অব্দি একটা সিপি মারলি না। অ্যাকচুয়ালি ইচ্ছে করেই সিপ দিতে পারছি না, দীপু এখনো কিছু নেয়নি না, সেই জন্য। আর ও না খেলে আমি আগে থেকে কি করে খেয়ে নেব বল? বাবা, এর মধ্যেই তো দো জিসুমিক জান হয়ে গেছিস দেখছি। নজর দিবি না। শোন, বুঝে গেছি তোদের মধ্যে ভালো রকমের কিছু একটা চলছে, হ্যাঁ, কিন্তু সেটা ওয়ান সাইডেড। আর চেপে রাখিস না, আজকে দিনটাকে ইউটিলাইজ কর, বলে দে কালকে নতুন বছরের সাথে তোদের নতুন জীবনটাকে শুরু কর। আমারও সেরকমই ইচ্ছে আছে। বেশ, ফিঙ্গার ক্রসড। এই দীপু, তোমার জন্য কিন্তু আজ একটা বড় সারপ্রাইজ আছে, প্রিপেয়ার থাকো কিন্তু। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ?
সারপ্রাইজটা আগের থেকে বলে দিলে সেটা কি আর সারপ্রাইজ থাকে? এইটুকু জেনে রাখো, সারপ্রাইজটা কিন্তু জাসমিনের দিক থেকেই আসছে। জাস্ট ওয়েট করো। ওকে, তোরা এনজয় কর। দীপু চলো, তোমাকে আরো কয়েকজন ফ্রেন্ডসের সাথে আমার ইন্ট্রোডিউস করানোর আছে। লেটস গো, এসো। কোথায় যাচ্ছেন? আপনার এখানে ইনভিটেশন কার্ড আছে, কার্ডটা দেখি। আমার কাছে তো কার্ড নেই, কিন্তু আমাকে না একবার ভেতরে যেতেই হবে। আমার স্বামী ভেতরে আছেন, একবার আমাকে যেতে দিন না ভেতরে। সম্ভব নয়। কিন্তু আমাকে না আমার স্বামীর সঙ্গে দেখা করতেই হবে, আমাকে কিছুক্ষণের জন্য ভেতরে যেতে দিন। ফোন করুন, ফোন করে বাইরে আসতে বলুন। ফোন তো ছোটদাদা বাবুকে করা যাবে না। আমি লুকিয়ে লুকিয়ে এখানে এসেছি জানলে উনি খুব রেগে যাবেন। আমি ওনাকে ফোন করতে পারবো না। আমাকে একটিবার ভেতরে যেতে দিন। আমি আমি হাত জোর করে বলছি, আমাকে একটিবার যেতে দিন। এখানে সিন ক্রিয়েট করবেন না। অন্যান্য গেস্টরা আসছে, তাদের ডিস্টার্ব করবেন না। সরে যান প্লিজ, সরে যান। যেভাবেই হোক আমাকে ভেতরে যেতেই হবে। কেমন করে এদের চোখে ফাঁকি দিয়ে যাব? আমাকে জানতেই হবে ছোটদাদা বাবুকে কারা ফাঁদে ফেলার চেষ্টা করছে, আর কেনই বা করছে। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি নীলা, কিন্তু কিন্তু আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, মন থেকে কিচ্ছু করিনি। তোমাকে আমি সবটা বুঝিয়ে বলবোই। তুমি তো জানো আমি তোমার থেকে কিচ্ছু লুকাই না। আজ বাড়ি ফিরে সব বলবো তোমাকে। পরিস্থিতির চাপে পড়ে আমি এসবের মধ্যে জড়িয়ে পড়েছি নীলা, আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি পিকনিকে যেতে পারবো না, আমার সেদিনকে অফিস আছে। 31 তারিখ অফিস? ওই দিন তো সব অফিস ছুটি থাকে। তার কৈফিয়ত তোমাকে দেবো নাকি আমি? তুমি কেক বানিয়েছো ছোট বৌমা? হ্যাঁ বাবা। দাও তো একটু দেখি, টেস্ট করে দেখি। কিরকম আবার হবে? বাড়ির বানানো কেক যেরকম হয় আর কি। দেখো তোমরা তার থেকে ভালো আমার কেকটা টেস্ট করো তোমরা। সরি, খুব খারাপ করছে। আজ বাড়ি ফিরেই তোমার সাথে আমি এসব নিয়ে কথা বলবো, আর সব কিছু জানাবো তোমাকে। এখানে একা একা দাঁড়িয়ে থাকলে হবে? বলেছি না, আজকে আমার থেকে এক মুহূর্তের জন্য দূরে যাওয়া যাবে না। চলো আমার সাথে, চলো। কি ভালো সাজিয়েছে না? এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। হেনা বর্দি। আরে আপনারা এসে গেছেন? ও হাই, হ্যাঁ আমরা জাস্ট এলাম। আসুন, যে পার্টিটা থ্রো করেছেন তার সাথে আপনাদের আলাপ করি। শিওর। বিনোদদা, আরে বল তোমার সাথে আলাপ করাতে নিয়ে এলাম। ইনি হলেন সৌমিনী বসু, অনিমেষ বসুর স্ত্রী। ও নমস্কার। নমস্কার। আর ইনি হলেন আমার বড় যা, আমার বড়দি মোনালিসা বসু। নমস্কার। আর দিস ইজ বিনোদ রায়, মাই বেস্ট ফ্রেন্ড। আজকে রাতের এই পার্টিটা ইনি থ্রো করেছেন। কেমন লাগছে? এনজয় করছেন তো? খুব সুন্দর। কি ভালো অর্গানাইজ করেছেন আপনি। না, এবারে আমি তেমন কিছু করতে পারিনি। যা করেছে সব আমার মেয়েই করেছে। ভেন্যু খোঁজা থেকে শুরু করে ভেন্যুতে কি মেনু হবে সবটাই। তা ওকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? ওই তো। বাহ, আপনার মেয়ে তো ভারী সুন্দরী। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু আমার সুন্দরী মেয়ে এখন একটা বাঁদরকে বনের রাজা মনে করছে। বড্ড বোকা, বড্ড।
এই সুযোগ, এদের সাথে আমাকে ভেতরে ঢুকতেই হবে। এক্সকিউজ মি ম্যাম, কার্ডটা কিসের কার্ড? পার্টির ইনভিটেশন কার্ড। আপনাকে একবার বললাম তো আমি। দেখুন, আমি আমার স্বামীকে খুঁজতে যাচ্ছি, আমি এক্ষুনি বেরিয়ে আসবো। আমাকে 10 মিনিটের জন্য ভেতরে যেতে দিন, আমি চলে আসবো। সম্ভব না। আপনার স্বামীর নাম ডিটেলস বলুন, আমরা খুঁজে নিয়ে আসছি, কিন্তু ইনভাইটেড ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। ধরা পড়ে গেলাম তো, তাহলে কি আমি ভেতরে ঢুকতে পারবো না? নীলা ভেতরে যাবে? যেতে তো চাই, কিন্তু কি করে যাব? এটা তো আমায় ঢুকতে দিচ্ছে না ভেতরে। দেখো, এই ধরনের বড় বড় পার্টিতে তো সবাইকে ঢুকতে দেয় না। তুমি আমার সাথে এসো, এবার দেখতে পাবে প্রেম প্রতিপত্তির কত জোর। এসো আমার সঙ্গে। স্যার, আপনি? উনি আমার সঙ্গে এসেছেন। ওকে ওকে, ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম। আসুন ম্যাডাম, আসুন আসুন। আরে স্যার, আপনি এখানে? হোয়াট আ সারপ্রাইজ স্যার। স্যার একটা সেলফি প্লিজ 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 স্যার। তুমি না খেলে আমার কিন্তু খুব মন খারাপ হবে। এত সুন্দর, এত আনন্দের একটা দিনে তুমি কি চাও বলো আমি মন খারাপ করে বসে থাকি? আর তুমি না খেলে আমিও তো খেতে পারছি না, বলো। দেখুন, আপনি খান না, অসুবিধে নেই তো, কিন্তু আমার এইসব অভ্যেস নেই, আমি খাবো না এসব। খাও না তো আজকে থেকে খাওয়া স্টার্ট করো, বা আজকের দিনটা খাও। একটাই তো দিন দীপু, প্লিজ দীপু প্লিজ। দেখুন ম্যাডাম। ম্যাডাম না, জ্যাস। হ্যাঁ ঠিক আছে, দেখুন আমি এসব খাই না, আমার অভ্যেস নেই, আমার ওই শরীর খারাপ হয়ে যাবে এইসব খেলে। কি করবে? বমি করবে? আমি দায়িত্ব নিচ্ছি, তুমি যদি বমি করো আমি নিজে হাতে পরিষ্কার করব। প্লিজ দীপু, একটা দিন আমার মুখের দিকে চেয়ে, প্লিজ দীপু না করো না, রিকোয়েস্ট করছি প্লিজ। ছোটদাদাবাবু কোথায় গেলেন? এখানে এত লোক, এই ভিড়ের মধ্যে কি করে খুঁজবো ওনাকে?